সারা দেশে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে বুধবার রাতে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার পর সারা দেশে ফুঁসে ওঠে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ঘোষণা দেয় বুলডোজার মিছিলের। এর কর্মসূচি হিসেবে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিও গুঁড়িয়ে দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার বহুল আলোচিত শেখ বাড়ি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত 9:30টার দিকে খুলনা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শেরেবাংলা রোডের এই ভবনটি গুঁড়িয়ে দেয়। এই বাড়িতে থাকতেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল উদ্দিন, শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু। বরিশালে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তার বাড়িটি বরিশাল নগরীর হোয়াইট হাউস নামে পরিচিত। প্রথমে নগরীর কালীবাড়ি রোডে শেখ হাসিনার ভাগ্নে সাবেক সিটি মেয়র শের নিয়াবত সাদিকের বাড়িটি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। ভোলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। জানা গেছে ৫ আগস্টের পর ভোলায় যাননি তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি গুঁড়িয়ে দিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় তার বাড়িতে এ হামলা চালানো হয়। একদল ছাত্র জনতা বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। কুষ্টিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি এসকেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাতে পিটিআই রোডের বাড়িটিতে ভাঙচুর চালায় তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। বুধবার রাত ১২টার দিকে শিক্ষার্থীরা কান্দিভিটা এলাকায় শিমুলের বাড়িতে ঢোকে। এ সময় তারা গাড়ি ও কিছু অংশ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠে শেখ মুজিবের মুরাল ভেঙে দিয়েছে ছাত্র জনতা। এছাড়া কৃষি বিশ্ববিদ্যালয় ও ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল ও বঙ্গমাতা হলের নাম ফলক ও মুরাল ভেঙে দিয়েছে। কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাতে শহরে বিক্ষোভ মিছিল করে তারা। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এদিকে দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবের ৩টি মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা বলেন, এসব প্রতীক নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।